নমস্কার, আপনারা দেখছেন ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে নতুন চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এর আগের দিন করিয়েছিলাম আমরা, কোনটা করেছিলাম বলো তো? গ্রুপ সি এর কোশ্চেন প্যাটার্নটা একটু দেখানো সবাই। এখানে কোশ্চেন প্যাটার্ন রয়েছে গ্রুপ সি এর জন্য। কোন ইয়ে থেকে কত মার্কস আসবে? অ্যারিথমেটিক থেকে আসবে 15 মার্কস। এখানে গ্রুপ ডিতেও অ্যারিথমেটিক থেকে আসবে 15 মার্কস, যেটা জেনারেল ম্যাথের অংশ। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের হয়ে গেছিলো, এমনকি এই চ্যাপ্টারটা হয়ে গেছে আমাদের। টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই নামে চ্যাপ্টারটা ছিল। টাইম, ডিস্টেন্স আর স্পিড। এর আগের চ্যাপ্টারটা যেটা করেছি আগের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আজকে করাবো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ। সময় এবং কাজ, জেনারেল ম্যাথামেটিক্স। এখানে কয়েকটা জিনিস একটু টাচ দিই, ডিরেক্ট অঙ্কে যাব না। কয়েকটা জিনিস বলছি, সেটা হচ্ছে টাইমের সাপেক্ষে আমাদের কাজের কি সম্পর্ক, সেই বিষয়টা জাস্ট একটু বলব। সময় কাজ, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম উচিত ছিল সময় কাজ এবং পার্সন, মানে কতজন ব্যক্তি কাজ করছে। ধরো কোনো একটা কাজ রয়েছে, ঘাস কাটা কাজ, এইটুকু জায়গায় ঘাস রয়েছে, ঘাস কাটা কাজ করবে। এখানে কে করবে ঘাস কাটা কাজ? সম্পূর্ণটা আমার কাজ, সম্পূর্ণ ঘাস কাটাটা আমার হচ্ছে কাজ। তিনটা জিনিস প্রথমত আছে, কি আছে? সময়, কজন লোক, আর হচ্ছে কাজ, কাজের পরিমাণ, কার্যের পরিমাণ। এই কটা জিনিস আমাদের মেন রয়েছে। এই কটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হয়। এই কটা জিনিস আমাদের লাগবে, সময়, লোক, আর একটা হচ্ছে কাজের পরিমাণ। সময়, লোক আর কাজের পরিমাণ, এগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা দেখো। প্রথমে কি সম্পর্ক রয়েছে? সময় যদি আমাদের বেশি, ধরো এখানকার ঘাস কাটার কাজটা আমরা করছি হচ্ছে 10 দিনে, 10 দিনে। লোক লেগেছে ধরো 10 দিন না, এটা একটু চেঞ্জ করে দিই, সাপোজ ধরে নাও 7 দিন, মানে 1 সপ্তাহে। লোক লেগেছে হচ্ছে 10 জন। কাজের টোটাল পরিমাণটা হচ্ছে কত ক্ষেত্রফল ধরি, 20 বর্গ সেন্টিমিটার, 20 বর্গ মিটার। হ্যাঁ, 20 মিটার স্কোয়ার, 20 বর্গ মিটার। তাহলে 20 বর্গ মিটার জায়গার ঘাস কাটতে হবে, লোক আছে 10 জন, আর আমার সময় হচ্ছে 7 দিন। কি করে করব দেখো তো, কি করে করি। এবার কি করে করব সেটা বড় কথা নয়।
আমাদের এখানে সম্পর্কটা বের করতে হবে যে সময়ে আর লোক আর কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, অঙ্কগুলো কিন্তু আমাদের পটাপট হয়ে যাবে। সময় যদি বাড়ানো হয় কিন্তু আমাদের কম লোকেই হয়ে যাবে। তাহলে সময় যদি বাড়ানো হয়, উপর দিকে তীর চিহ্ন দিলাম, সময় যদি বাড়ানো হয়, এখানে একটা তীর চিহ্ন থাকার কথা। ঠিক আছে, সময় যদি বাড়ানো হয় তাহলে আমাদের লোক কি কম লাগবে। ধরে নিলাম যে কাজের পরিমাণ সেম রয়েছে, সময় যদি বাড়ে তাহলে কিন্তু লোক আমাদের কম লাগবে। কাজটা সেম, এখানে সেম কাজ মানে একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম। এবার নেক্সটে চলে আসো, সময় কমানো হলো, নিচের দিকে মানে কমছে, উপর দিকে মানে বাড়ছে, তাহলে লোক কিন্তু আমাদের বেশি লোক লাগবে, কারণ কাজ আমাদের সেমই রয়েছে। ঠিক আছে, সম্পর্কগুলো একটু ধরার চেষ্টা করতে হবে তোমরা সবাই। এইবার কি করলাম, সময়টা আমরা সেম রাখলাম যে 7 দিনই লাগবে, 7 দিনের মধ্যে কাজ করতে হবে। যখন 7 দিনে কাজ করতে বললো, লোক যদি বাড়ানো হয় তাহলে 7 দিনে কি পরিমাণ কাজ করতে পারবে, কাজের আরও বেশি কাজ করতে পারবে লোক বাড়ালে। এটার সাথে এটা সরল সম্পর্ক বলা হয়। ঠিক আছে, আবার ধরো যে সময় সেম রয়েছে, লোক কমে গেল, লোক কমলে কাজের পরিমাণও কিন্তু কমে যাবে। এটা হচ্ছে সরল সম্পর্ক, এই দুটোকে বলা হয় সরল সম্পর্ক। এবার লোক সেম করে দেবো। ঠিক আছে, এবার কি করব, লোক আমরা সেম করে দেবো। লোক সেম রয়ে গেল, এটা সময় সেম ছিল, এটার দুটো কেস আসবে। সময় বাড়ানো হলো, কাজের পরিমাণ বাড়বে না কমবে, বাড়বে। সময় কমানো হলো, কম সময়ে কাজ কিন্তু ওরা কম করবে। এগুলো হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এই দুটো যে আমরা পেলাম শেষের, এটা হচ্ছে সরল সম্পর্কের। তার কাজের পরিমাণ, তাহলে লোকের সাথে কাজের পরিমাণ সরল সম্পর্কে থাকে সবসময়, আর সময়ের সাথে কাজের পরিমাণও কিন্তু সরল সম্পর্কে থাকে। একটু যদি ভাবো তাহলে বুঝতে পারবে কীভাবে সরল সম্পর্ক থাকে। আর এইখানে যদি কাজের পরিমাণ সেম থাকে, লোক আর সময় এই দুটো ব্যস্ত সম্পর্কে থাকে। এই দুটো ভালো করে বুঝে রাখবে যে কখন ব্যস্ত সম্পর্কে থাকবে, কখন সরল সম্পর্কে থাকবে। ঠিক আছে, এটাই আমাদের মেন এখানকার বিষয়টা ক্লিয়ার করা। এরপরে যদি অঙ্ক করি, আরও ভিতরে আরও কিছু থিওরি আসবে, সেগুলো থিওরি যখন আসবে তখন আমি করাবো, থিওরিগুলো বলে দেবো। দেখো এখানে প্রথম অঙ্কটা কী বলেছে, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। এখানে ঘাস নয়, এখানে দেওয়াল গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল তুলতে পারবে। লোক আছে 72 জন, আগে ছিল 72 জন। এবার আমাদের লোক যেহেতু বের করতে হবে, শর্টকাটে করছি, প্রথম অঙ্কটা বড় করে করছি, তারপরে শর্টকাটে করব। ঠিক আছে, 72 জন, এখানে আমাদের লোক বের করতে হবে। তাহলে লোকটাকে ডান দিকে লিখতে হবে, তাহলে লিখতে হবে 200, এটা হচ্ছে ক্লাস 9-এর অঙ্ক। 200 মিটার লম্বা দেওয়াল 21 দিনে তৈরি করতে 72 জন লোক লাগে, এরকম করে। সেটা যদি 1 মিটার হতো তাহলে কী হতো, এখানে 21 সেম থাকলো। 1 মিটার যদি হতো তাহলে 72 ইন্টু কেন হবে, 1 মিটার গাঁথতে কম সময় লাগবে, তাহলে 280 নিচে চলে আসবে। আবার যদি এখানে 1 হতো, যে 1 মিটার দেওয়াল 1 দিনে তৈরি করতে হবে, তাহলে কি বেশি লাগতো, পুরো 21 চলে যেত। বোঝা গেল? এরকম করে এবার আমাদের মেন চলে আসলো, 18 দিনে করতে হবে 100 মিটার দেওয়াল। তাহলে 100 মিটার দেওয়াল
একদিনে তৈরি করতে হবে। এবার তো দেওয়াল একদিনে 1 মিটার দেওয়াল তৈরি করতে এটা লেগেছিল, তাই না? 72 ইন্টু 21/280, তাহলে যখন 100 মিটার করবে 100টা উপরে হবে। আগে যেটা 280 ছিল, 280 যেখানে বসছে তার করসপন্ডিং যে 100 আছে, এই 100টা কিন্তু উপরে বসবে, এটাই স্বাভাবিক। এবার যদি 100 মিটার আর এখানে করতে হবে 18 দিনে, আগে উপরে দেখো 21 উপরে বসেছে, গুণ হয়েছে, তাহলে 18 ভাগ হবে, জাস্ট নিচে চলে আসবে 18। এটাকে সিম্পলিফাই করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে 18 দুগুণ 36, 4 18 72, 4 7 28, একটা করে শূন্য কেটে দিই, 7 হবে, 7 দিয়ে কাটলে 3, আর এখানে একটা শূন্য রয়েছে, তাহলে 30 হবে আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের মেন অঙ্কটা। এবার এটাকে যদি শর্টকাটে করতে চাই, শর্টকাটে দেখো তো কী করে করি। শর্টকাটে করতে গেলে প্রথমে কি করতে হবে, আমাদের 72 লিখতে হবে, ঠিক আছে? 72 কেন লিখবো, কারণ আমাদের লোক বের করতে বলেছে, আগে আমাদের লোক হচ্ছে 72 লিখলাম। বাহাত্তর লিখলাম। এরপরে কি করব, 72-এর সঙ্গে মিটারের কি সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে। যদি সরল সম্পর্ক থাকে তাহলে 280টার নিচে আসবে, লোক বাড়লে কাজ বেশি করতে পারবে। সরল সম্পর্কে তাহলে আমাদের টার্গেটটা উপরে বসবে। টার্গেটটা কি আছে আমাদের 100 মিটার, তাই না? তাহলে লোকের সাথে মিটার কাজের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। উপরে যেহেতু 72 আছে, 72-এর টার্গেট হচ্ছে 100 মিটার, তাই কি না? তাহলে 100টা উপরে বসবে, ব্যস্ত সম্পর্ক থাকলে উল্টো বসবে, এটাই শুধু মনে রাখবে। আর নিচে 280 হয়ে গেল। তারপর 21 দিনে, দিনের সাথে লোকের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, মানে লোক বাড়লে দিন কম লাগবে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, 21টা নিচে বসবে, 21টা উপরে বসবে, ব্যস্ত সম্পর্ক থাকলে উল্টো বসে, এটাই শুধু মনে রাখবে। আর নিচে হচ্ছে 18। এবার আমরা ক্যালকুলেশনটা করব, সেম চলে আসলো, ক্যালকুলেশনও সেম হবে, কেটে যাবে। 3 7 দিয়ে কাটলে 4 7 28, 4 18 72, এই 4 4 কেটে গেল, তাহলে আমাদের থাকলো 30, এখানে 10 আর এখানে 3। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো আমরা করব। বোঝা গেল তো? নেক্সট অঙ্ক, এতে 30 অ্যান্সার ছিল। 2 নম্বর অঙ্ক বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। তাহলে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে? এই কত ঘন্টা, তার মানে আগে কত ঘন্টা লেগেছিল 6, তাহলে 6টা আমরা কী করবো, ফিক্সড রাখবো। 6 ইন্টু উপরে কত বসাবো আর নিচে কত বসাবো সেটা আমাদের বুঝতে হবে, কোনটা নিচে যাবে কোনটা উপরে। কাজের সাথে লোকের সাথে যদি জনসংখ্যা বাড়ানো হয় তাহলে এক এক দিনে কম ঘন্টা করে কাজ করতে হবে, তাই না? লোক বাড়ালে কি দৈনিক কম ঘন্টা করে কাজ করতে হবে, মানে ব্যস্ত সম্পর্ক রয়েছে। ব্যস্ত সম্পর্ক থাকলে এই 20 বসে যাবে উপরে, আর এই জন এখানে 15 আছে, 15 নিচে, ঠিক না? ব্যস্ত সম্পর্ক থাকলে। এইবার দিন যখন বাড়ানো হবে তখনও কিন্তু আমাদের কম ঘন্টা কাজ করতে হবে, কাজের পরিমাণ সেম। দিন বাড়ালে মানে সম্পর্কটা ব্যস্ত আছে না সরল আছে সেটা বোঝার জন্য, যে একটা বাড়ালে আর একটা বাড়ছে না কমছে, এটাই বুঝতে হয়। যে যদি দিন বাড়ানো হয় তাহলে ঘন্টা কিন্তু কম লাগবে, কারণ একটা বাড়লে একটা কমলো, এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। তার মানে আগের যে ইয়েটা 18 চলে যাবে আমার উপরে, আর নিচে চলে আসবে 12, তাই কি না? বোঝা গেল? ব্যস্ত সম্পর্ক হলে আগে যেটা ছিল সেটার সাথে পরেরটা কিন্তু আমাদের উল্টে যায়, আর সরল সম্পর্ক থাকলে আমাদের নিচে ভাগ হয়ে যাবে। সরল সম্পর্ক থাকলে ভাগ হবে, ব্যস্ত সম্পর্ক থাকলে গুণ হবে, জাস্ট এটাই মনে রাখবে।
12 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটি, তাহলে 2 12, 6 2 দিয়ে এবার 18কে কাটলে 9 হবে। এবার এখানে 3 দিয়ে 3 3 দিয়ে এটাকে আসলে 5 5 দিয়ে 20কে কাটলে 4, তাহলে 3 4 কত হলো আমাদের 12 আমাদের অ্যান্সার হবে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কী আছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টা গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? এই ঘাসটা আমাদের টার্গেট। তাহলে এখানে কত কেজি ঘাস খেয়েছিল? 756। তাহলে 756 সবার আগে আমরা লিখে নিলাম। এবার গরু যখন বাড়বে ঘাস কিন্তু বেশি খাবে, সরল সম্পর্ক হয়ে গেল। তার মানে নিচে আমাদের 12 বসবে আর উপরে হচ্ছে 15 বসবে, ব্যস্ত সম্পর্ক। দিন, ঘাসের পরিমাণ যখন বাড়ানো হবে বেশি দিন পর্যন্ত খেতে পারবে, মানে দিন যখন বাড়বে তখন ঘাসও কিন্তু বাড়াতে হবে। গরু বাড়লে ঘাস বাড়াতে হচ্ছে, সরল সম্পর্কে রয়েছে। সরল সম্পর্ক থাকলে যেটার সাথে সরল সম্পর্ক রয়েছে 12 কিন্তু ভাগ হয়ে যাবে, আর দিন বাড়ালে ঘাসও বাড়াতে হবে, তাই কি না? আর এটাও সরল সম্পর্কে রয়েছে। তার মানে নিচে 7 আর উপরে আমাদের চলে আসবে দিন, 10 দিন। এবার কাটাকাটি করে একবার যাবে, 7 8 56, 108 হলো, তাই কি না? এবার হচ্ছে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 15কে 3 দিয়ে কাটলে 5, আর 6কে 3 দিয়ে কাটলে 2, আর এটা দিয়ে 108কে কাটলে 54, তাহলে 25। এখানে কি আসলো? 54 ইন্টু 25, 4 25 100, 100 হাতে থাকলো 10, 100 শূন্য বসে গেল, হাতে থাকলো 10, 5 25 125, আর 10 135, তাহলে কত হলো? 1350। 1350 আমাদের এটা সি রাইট অ্যান্সার। কোনো দিক্কত, আর কোনো প্রবলেম? খুবই যে অঙ্ক, প্রবলেম থাকারই কথা না। 28 জন লোক এক সপ্তাহে, এক সপ্তাহ মানে কি 7 দিন, 7 days। এখানে একটা জিনিস মিস্টেক আছে, কত অংশটা দেওয়া নেই। 1 সেকেন্ড আমি একটু দেখে নেই, ধরে রাখার সময়। কত অংশ কাজ করলো? টাইম ওয়ার্ক, এখানে রয়েছে অঙ্কটা রয়েছে হচ্ছে 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে। এখানে 7, এখানে অংশ রয়েছে কিনা, এখানে ওইটা হবে 7/8 অংশ কাজ করে। কতজন লোক, তারপরে বলেছে কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে করতে পারবে, শেষ করবে, পরের 1 সপ্তাহে শেষ করবে। ঠিক আছে, বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ হবে। কতজন লোক হবে এটা, কতজন লোক, কতজন 8 লোক, এটা হয়নি। আর লোকটা আমাদের টার্গেট, এখানে লোক দেওয়া রয়েছে 28, তাহলে প্রথমে 28 হলো। এবার বলো 1 সপ্তাহ মানে 7 দিন, পরের 1 সপ্তাহ মানে 7 দিন, দিনের কোনো যায় আসে না, ঠিক না? দিনের কোনো যায় আসে না, আগেও 7 দিন এখনও 7 দিন, শুধু কাজের পরিমাণটা হচ্ছে আগে ছিল 7/8 অংশ, তাহলে টোটাল কাজ 1 অংশ, 1 বিয়োগ 7/8 মানে 1/8 অংশ কাজ কিন্তু আমাদের বাকি রয়েছে, এইটুকু বুঝতে হবে।
1/8 অংশ বাকি রয়েছে। তাহলে কাজ যখন বাড়বে লোকও কিন্তু বাড়বে, তাই না? কাজ যখন বাড়বে লোকও কিন্তু বাড়বে, অনেক লোকের সাথে কাজের সরল সম্পর্ক। 7/8 নিচে চলে আসবে, আর এখানে 1/8 তাহলে উপরে 8 কেটে গেল, 7 দিয়ে যদি 28কে কাটি 4 7 28, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এখানে আর একটা জিনিস আছে যেটা আমি বলবো, আমরা যদি দেখো লক্ষ্য করো অঙ্কটা শর্টকাটে কী করে করবে। 7/8 অংশ কাজ আগে করেছে, এখন পড়ে রয়েছে 1/8 অংশ। 1/8 অংশ কাজ রয়েছে, আগে 7 অংশ করেছে, এখন 1 অংশ করবে। 8টা ভাগ, ধরো 3 1 2 3 4, 8টা ভাগ, একদম এত টেরামি হলো। এবার ঠিক আছে, মোটামুটি 8টা ভাগ আছে, 8টা ভাগের মধ্যে এই 7টা ভাগই করা হয়ে গেছে। 8টা ভাগের মধ্যে এই 7টা ভাগ কাজ আমার করা হয়ে গেছে। তাহলে 7টা ভাগ কাজ করতে আমার লেগেছে হচ্ছে 28 জন লোক, 1 সপ্তাহে করেছে 28 জন লোক। তাহলে 1 ভাগ কাজ বাকি রয়েছে, এটা করতে কতজন লোক লাগবে বলো? কতজন লাগবে? 28 জন লোক 7 ভাগ কাজ করেছে, তাহলে ভাগ 7, তাহলে 1 ভাগ কাজ করার জন্য 4 জন লোকই লাগে। একটা ভাগ করতে 4 জন লোক লাগে, তো 7টা খণ্ড কাজ করেছে 28 জনে, তাহলে একটা খণ্ড কাজ করতে কতজন লাগবে? 1 জন লাগবে, 4 জন লাগবে, 4 7 28। সেই হিসাবে এটা কিন্তু শর্টকাট হয়ে যায় যে 4 জন। যখন আমরা এটা দেখব তখনই শর্টকাট হয়ে যাবে যে এখানে 7/8 আর 1/8 অংশ কাজ, বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন লোক 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? এটা তো কি বলবো, 2 জন ছিল 2টি কাজ 2 দিনে করেছে, তাই না? তাহলে 3 জন ব্যক্তি 3টি কাজ 2 দিনেই করবে, 4 জন ব্যক্তি 4টি কাজ 2 দিনেই করবে, এটা 2 দিনে অ্যান্সার হবে। 2 জনের 2টি কাজ করতে 2 দিন লাগে, তাই কি না? তাহলে 1 জনের 1টি কাজ করতে 1 দিন লাগবে। না না, সরি 1 জনের 1টি কাজ করতে 1 দিন লাগবে, কেন 2 দিন লাগবে, বোঝা গেল ব্যাপারটা? 2 দিনই লাগবে, তাহলে 1 জনের 1টি কাজ করতে 2 দিন লাগে। 2 জনে 2টি কাজ করেছে 2 দিন করে, তাহলে 1 জনে 1টি কাজ করবে 2 দিন ধরে, 2 দিন। অপশন নম্বর এটা রিজনিং, অঙ্কই নয়। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 8 জন লোক 16 জন মহিলা দ্বিগুণ কাজ কত করতে পারবে? কত দিনে? দিন এখানে বের করতে বলেছে, দিন 20। এখানে একটা ছোট্ট একটা জিনিস রয়েছে, 6 12 বা বলেছে, মানে 6 জন লোক কাজটা করবে 20 দিনে, অথবা 12 জন লোক কাজটা করবে 20 দিনে। 12 জন মহিলা কাজটা করবে 20 দিনে। এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে একজন মেল 1 মেল ইকুয়াল টু 2 ফিমেল, এখানে একজন এম ইকুয়াল টু 2f, একজন মেল ইকুয়াল টু 2f। তাহলে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে কতদিনে? এখানে 16 জন মহিলা মানে 8 জন কিন্তু মেল পার্সন, তাহলে
8 জন এখানে মেল পার্সন ছিল, আর এখানে 8 জন মেল পার্সন, তাহলে টোটাল মেল পার্সন কতজন? 16 জন মেল পার্সন, টোটাল 16 জন মেল পার্সন। তো এবার বলেছে 6 জন মেল পার্সন 6M এর করতে 20 দিন সময় লাগে। একটি কাজটা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে দ্বিগুণ টাইম লাগবে, মানে অ্যাকচুয়ালি 40 দিন সময় লাগবে 6 জনের। 6 জনের যদি 40 দিন সময় লাগে, তাহলে 16 জনের কয় দিন সময় লাগবে বলো? 16 জনের তাহলে কয় দিন সময় লাগবে? উপরে 6 নিচে 16। এটা তো ব্যস্ত সম্পর্কে, লোক বাড়ালে কাজ, তার জন্য উল্টে দিলাম। এবার 4 × 64, 4 দিয়ে কাটলে 4 × 10 = 40, 2 দিয়ে 2 কাটলাম, এটা 3 হলো, এটা 2 হলো, 2 দিয়ে আবার এটাকে কাটলে 5 হবে, তার মানে 5 × 3 = 15। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, আরও ক্লাস চলতে থাকবে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। সবাই প্রস্তুত থাকবে, আর নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ইয়ের জন্য, পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে।